ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর কিছু প্রশ্নোত্তর নিয়ে আমি আলোচনা করব। তোমাদের পরীক্ষা খুব সামনে, তাই পড়াশোনা শুরু করি, চলো বেশি দেরি না করে। দেখো, বিভাগ কয়ের একের দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে আসেন কে? উত্তর হবে ডায়ামাকাস। দ্বিতীয় নম্বর প্রশ্ন, দশাবতার মন্দির অবস্থিত কোথায়? উত্তর হবে দেওঘরে। 3 নম্বর প্রশ্ন, কম্বনের রামায়ণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে? উত্তর হবে রাবণ। 4 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে শালি ধানের চাষ হতো? উত্তর হবে মগধ। ইন্তু, এটা 5 নম্বর প্রশ্ন, হ্যাঁ, ইন্তু হলো কি না? উত্তর হবে ভারত। বজ্জীদের রাজধানী কোথায়? উত্তর হবে, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোনোটিই নয়। আশা করি তোমরা জানো বজ্জীদের রাজধানী হচ্ছে বৈশালী। 7 নম্বর প্রশ্ন, হেরোডোটাসের মতে ইন্দুস ছিল? উত্তর হবে পারসিকদের একটি প্রদেশ। 8 নম্বর প্রশ্ন, জীবক ছিলেন কার রাজবদ্ধ? উত্তর হবে বিম্বিসারের। 9 নম্বর প্রশ্ন, বরাহ মিহিরের পর উপমহাদেশের বিখ্যাত জ্যোতির্বিদ হলেন? উত্তর হবে ব্রহ্মগুপ্ত। তারপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে উপবেদ হলো কি? উত্তর হবে চিকিৎসা শাস্ত্র। তারপরে ক্ষয়ের দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, এগুলো পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, সেতু কি? উত্তর হবে প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলে। 2 নম্বর প্রশ্ন, পুরাণ সাহিত্যে যবন কারা? উত্তর হবে ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের যবন বলা হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন আছে দেবকুল কি? উত্তর হবে দেবকুল হলো মন্দিরের মতো স্থান যেখানে কুষাণ সম্রাটদের মূর্তি থাকতো, অর্থাৎ কুষাণ সম্রাটরা যে দেবতুল্য তা তারা বোঝাতে চাইতেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে 1 নম্বরেরই প্রশ্ন, পূর্ণ বাক্যে লিখতে হবে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, সুশ্রুতকে? উত্তর হবে সুশ্রুত হচ্ছে সুশ্রুত সংগীতের এক বিশিষ্ট শল্য চিকিৎসক। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, ফাসিয়ানের মতে দেশের সেরা নগর কোনটি? এখানে উত্তর হবে পাটলিপুত্র। মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর হবে বর্তমানে বাংলাদেশের বগুড়া জেলায়। 7 নম্বর প্রশ্ন, গুরুকুল ব্যবস্থা কি? উত্তর হবে বৈদিক যুগের গুরুর গৃহে থেকে বিদ্যার্জনের জন্য শিষ্যের সাথে যে গুরুর সম্পর্ক, তাই হলো গুরুকুল ব্যবস্থা। তারপরে দেখো সংখ্যায়ন কি? এটা এখানে জায়গাটা এত কম আমি লিখতে পারিনি, এটা একটা বইয়ে উত্তরটা আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সংখ্যায়ন হলো পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি, এই 3 বিষয় মিলিয়ে তৈরি হয়েছিল বৌদ্ধদের গণিত বিজ্ঞান বিষয়টি। জৈনরা এই গণিত বিজ্ঞান বিষয়কেই বলতো সংখ্যায়ন। ঠিক আছে, এই উত্তরটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর বাকিগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, তারপরে গ বিভাগের প্রশ্ন, এগুলো সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলেছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি লিখে রেখেছি সাইডে সাইডে উত্তরগুলো। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন গন্ডোফার্নেসের আমলে। উত্তর হবে সত্য। 2 নম্বর হচ্ছে এশিয়ার যাযাবর গোষ্ঠীর মধ্যে পার্থীয়রা পরিচিত ছিল শক বা শেখ হিসেবে, এটা মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, মিলিন্দ পঞ্চতে গ্রন্থের রচয়িতা বৌদ্ধ ভিক্ষু নাগসেন। উত্তর হবে সত্য। 4 নম্বর দেখো, উপমহাদেশের লাগাম ও জিনের ব্যবহার শুরু করেন শক পল্লবরা। উত্তর হবে সত্য। 5 নম্বর দেখো, ভৃগুকচ্ছ নর্মদা নদীর মোহনায় অবস্থিত। উত্তর হবে সত্য। 6 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্প গ্রিক হবে, হ্যাঁ, গ্রিস ও রোম দেশের শিল্পের সংমিশ্রণ, ঠিক, এটাও সত্য। 7 নম্বর প্রশ্ন, পতঞ্জলি মহাভাষ্য নামক প্রাকৃত ব্যাকরণ লেখেন। ব্যাকরণ বানানটা এখানে ভুল আছে, ঠিক আছে, তোমরা ঠিক করে নেবে। বজ্রফলা আকার ক র মূর্ধন্য, তো এখানে হবে পতঞ্জলি মহাভাষ্য নামক সংস্কৃত ব্যাকরণ লেখেন, তাহলে এখানে প্রাকৃত ব্যাকরণ আছে, ওই জন্য এটা মিথ্যা হবে। 8 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবির নাম হরিসেন। এটাও সত্য। 9 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে ভুক্তি বলে। এটাও সত্য। আর গুপ্ত যুগে শূদ্ররা কৃষি, পশুপালন ও বাণিজ্য করতে পারতো না, এটা মিথ্যা। তারপরে দেখো ঘ বিভাগে 2 নম্বরের প্রশ্ন উত্তর, এগুলো আমি এখানে লিখতে পারিনি কারণ জায়গাটা খুব কম, তো এখানে লেখা যাবে না। তোমরা প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে তোমরা এগুলো আশা করি বইয়ে উত্তর পেয়ে যাবে।
আর যদি বইয়ে উত্তর না পাও বা তোমরা না করতে পারো উত্তরগুলো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তরগুলো তোমাদেরকে করে পরের ভিডিওতে দিতে পারি বা ছবিতে দিয়ে দিতে পারি। দেখো, মিলিন্দ পঞ্চতে কোন কোন জাতের ধানের নাম আছে এবং কি কি কৃষি সরঞ্জামের উল্লেখ আছে, এটা প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্তু সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিহার বলতে কি বোঝো, লেখো। তারপরে তোরণ কি। 4 নম্বর প্রশ্ন দেখো, বরাহমিহির ভারতের বিজ্ঞান চর্চায় কি কি বিষয়ে আলোচনা করেন। তারপরে 5 নম্বর প্রশ্ন প্রযুক্তি শব্দের অর্থ কী, এটা একদম শর্টে বলে এখানে লিখে দিয়েছি। প্রযুক্তি শব্দের অর্থ হচ্ছে প্রয়োগ করা। আর লক্ষণের ক্ষতস্থানে বিশল্যাকরণী লাগাতে কে বলেছিলেন, উত্তর হবে সুসেন। তারপরে দেখো সংখ্যায়ন কাকে বলে, এটা আগের 1 নম্বরেও দিয়েছে, আবার এখানেও দেওয়া আছে, তো একই উত্তর হবে, তোমরা আশা করি এটা লিখতে পারবে। 7 নম্বর দেখো কোন আমলে রূপার মুদ্রা চালু হয়, তার নাম কি, উত্তর হবে মৌর্য আমলে, আর তার নাম হচ্ছে রূপক। 8 নম্বর প্রশ্ন ষোড়শ মহাজনপদের আমলে উত্তর ভারতের কয়েকটি পরিচিত জীবিকার নাম লেখো, উত্তর হবে সূচিকার, রঙ্গকার প্রভৃতি। তারপরে দেখো পারসিক সাম্রাজ্যের প্রদেশকে কী বলা হতো, স্যাট্রপি। আর যবন কারা, ওটা আগের আরেকটা প্রশ্নের উত্তরটা আছে, তোমরা আগের এই ভিডিওতেই আছে প্রথমের দিকে, ওটা দেখে নেবে। আর মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন, এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। এটাও একটু গুছিয়ে লিখতে হবে, শুধু শর্টে আমি বলে দিচ্ছি। এটা হবে যে বেদ চর্চা করলে যেরকম পুণ্য লাভ করা হয় বা জ্ঞান লাভ করা যায়, সেই জন্য মহাভারত পড়লেও সেরকমই হয়, সেই জন্য মহাভারতকে পঞ্চম বেদ বলে। তারপরে দেখো এখানে টিকা লেখা আছে, তক্ষশিলা মহাবিহার, গান্ধার শিল্প, স্তূপ চৈত্য বিহার, তারপরে হচ্ছে ত্রিরত্ন, অশোক স্তম্ভ, অশোকের ধম্ম, নব্যধর্ম আন্দোলন, এগুলো টিকা। এগুলো তোমরা আশা করি পড়ে নিয়েছো। তবুও যদি তোমাদের অসুবিধা হয় বা আমার কাছ থেকে তোমরা পেতে চাও এগুলো, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তারপর দেখো চ বিভাগে শূন্যস্থান পূরণ আছে। প্রথম প্রশ্ন বৌদ্ধ সঙ্গীতই ড্যাশের আমলে হয়, অর্থাৎ অজাতশত্রুর আমলে হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ ছিলেন কাশীর রাজপুত্র, উত্তর হবে পার্শ্বনাথ। 3 নম্বর প্রশ্ন মহাবলীপুরমে পাথর কেটে রথের মতো মন্দির তৈরি করা হয় ড্যাশ আমলে, উত্তর হবে পল্লব আমলে। 4 নম্বর প্রশ্ন ড্যাশ বইটির লেখক হলেন বরাহমিহির, পঞ্চসিদ্ধান্তিকা। 5 নম্বর প্রশ্ন পুরুষেরা অনেকেই মাথায় পাগড়ি পরতেন ড্যাশ আমলে, উত্তর হবে মৌর্য আমলে। 6 নম্বর প্রশ্ন বৈদিক সমাজে ড্যাশ ছিল প্রধান সম্পদ, উত্তর হবে গবাদি পশু। 7 নম্বর প্রশ্ন সংহিতাগুলি ছন্দে বাঁধা ড্যাশ, উত্তর হবে ঋক এর সমষ্টি। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন বৈদিক যুগে রাজাকে শাসনের কাজে সাহায্যকারী ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে রত্নীন। দ্বিতীয় নগরায়ণ গড়ে উঠেছিল মূলত ড্যাশ উপত্যকায়, উত্তর হবে গঙ্গা উপত্যকায়। 10 নম্বর প্রশ্ন ভিলদের রাজা ছিলেন ড্যাশ, উত্তর হবে হিরণ্যধনু। তারপরে দেখো স্তম্ভ মেলানো আছে, ক স্তম্ভ খ স্তম্ভ, তো কয়ের সাথে মিলবে সি এরটা, খয়ের সাথে মিলবে এ এরটা, গয়ের সাথে মিলবে ডি এরটা, ঘয়ের সাথে মিলবে ই এরটা, আর উঁর সাথে মিলবে কি বি এরটা। আমি এখানে মিলিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো। তারপরে আছে বড় প্রশ্ন, ঠিক আছে, এই দেখো, তো এই বড় প্রশ্নগুলো 6টা দিয়েছি, তার মধ্যে যে কোনো 4টা করতে হবে, 5 নাম্বার করে আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলোও তোমরা কোনো যদি মানে বই থাকে তোমরা পেয়ে যাবে, আর না হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে এই উত্তরগুলো দিয়ে দেব। আমি মূলত এই ভিডিওটা করেছি ছোট প্রশ্নোত্তরগুলো আলোচনা করার জন্য, ঠিক আছে। তো তোমাদের আর যার যা অসুবিধা থাকবে আমাকে বলতে পারো, আমি যথাসাধ্য তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। পরীক্ষা খুব সামনেই, আমি আরও কয়েকটি প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসবো ক্লাস 6-এরই ইতিহাস বিষয় নিয়ে। আপাতত এইটুকুই থাক, তোমরা সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।